নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি এবং দেশবাসী, আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নির্বাচনের বিষয়ে যে হইতেছে, এটার বিষয়ে কোরআন হাদিসে কোনো কথা আছে কিনা, বা থাকলে কি নির্বাচন কারা করবে? আমি যদ্দূর পাইছি কোরআন হাদিসকে গবেষণা করে, জনগণের পাশে এবং নির্বাচন করবে ওই সমস্ত লোকেরা যে সবচেয়ে বেশি পরহেজগার এবং তাকওয়ালা। আর পরহেজগার ওই ব্যক্তি হয় সবচেয়ে বেশি যার এলেম বেশি। এত এলেম তার কাছে আছে, যে এত যোগ্যতা তার কাছে আছে, এলমি যোগ্যতা, যে সে কোনো বিষয়ে অন্যের মুখাপেক্ষী হইতে হয় না, সে নিজে নিজে এটা কোরআন হাদিস থেকে বের করে সমাধান দেওয়ার যোগ্যতা রাখে। অর্থাৎ সবচাইতে বড় আলেম হবে কোনো দেশের প্রধানমন্ত্রী। তাহলে তার দ্বারা দেশ সঠিকভাবে পরিচালিত হতে পারে এবং জনগণের ন্যায্য পাওনা সে সঠিকভাবে আদায় করতে পারবে। কেন? এই সম্পর্কে আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে কথা বলেছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় নবী যারা হয় না, নিশ্চয় আলেম যারা হয়, এটা হাদিসের কথা। রসুল বলেন ইন্নাল উলামা, নিশ্চয় যারা আলেম হয়, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা রসুলের ওয়ারিস হয়। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম উলামাগণ রসুলের ওয়ারিস। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভয় আলেমরাই করে, কারণ এরা জানে বেশি কোন বিধানে কোন আযাব আছে, কোন ফজিলত আছে, কোন গজব আছে, এই সম্পর্কে তাদের ইলম বেশি, সুতরাং এরা ভয় আল্লাহ তাআলাকে বেশি করে। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের মধ্যে ওই ব্যক্তির দাম মূল্য আল্লাহর কাছে বেশি যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে চলে। সুতরাং যারা বেশি ভয় করে তারা পদ প্রমোশনে যাইতে চায় না, কারণ তারা জানে আল্লাহর সামনে একা একা দাঁড়ায়া সারা জীবনের হিসাব দিতে হবে। এজন্য দেখবেন কোনো আলেম উলামা সহজে পদ পদবীর মধ্যে যাইতে তারা রাজি না, কারণ তারা ভালো করেই জানে যে এই পদের পিছনে বড় আযাব আছে। যদি হক আদায় হয় তাহলে ফজিলত, আর যদি হক আদায় না হয় তাহলে শাস্তি। এই জন্য তারা এটার মধ্যে যাইতে চাই না। আমি এতটুকু এই ভিডিওর মধ্যে বললাম, এখন দলিল সহ আরেকটা ভিডিও বানাইতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তারপর নির্বাচন করবেন।